হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। তো এই যে আমাকে সেজে গুজে দেখছো, তো আমি একটা জায়গায় যাচ্ছি, মানে আমি একা যাচ্ছি না, আমরা টোটাল 5 জন যাচ্ছি। 3টে মাসি যাচ্ছে আর আমার মাও যাচ্ছে, ঠিক আছে? তো চলো, যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, আমার নজর দিয়ে আর ক্যামেরার নজর দিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। মানে যারা যেতে পারছো না, হ্যাঁ, তাদেরকে আমি, তাদের জন্য এটা দেখা ভালো হবে, মানে তারা দেখতে পাবে, আমি দেখিয়ে দেবো সব কিছু, ঠিক আছে? চলো, সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। আমাদের দলমণ্ডলী তো ফাইনালি এখন আমরা বেরালাম 5 জন মিলে। তো চলো দেয়, আমি প্রথমবার যাচ্ছি, আমি আগে কোনোদিন যাইনি সেইখানে, আমি একদম প্রথম। তো চলো দেখি, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এই ভিডিওটাতে কিন্তু আমি স্পিড বাড়াইনি, তোমরা একটু খেয়াল করো। আমাদের রামনবমীর মিছিলে কিন্তু কিছু মুসলিম দাদা ভাইরাও বেরিয়েছিল, একটু খেয়াল করবে, আমি ছবিও দিয়ে দিয়েছি। এরকম যদি মিল থাকে না আমাদের মধ্যে, তাহলে আমাদের ভারতবর্ষকে কেউ কোনোদিন কিছুতেই হারাতে পারবে না। কিন্তু সব ধর্মেই প্রচুর উস্কানিমূলক লোক আছে, ঠিক আছে? আর এই উস্কানিমূলক লোকগুলোর জন্যই কিন্তু আজকে ধর্মে এতটা দাঙ্গা, ভারতবর্ষের আজকে এই হাল। ছোটবেলায় আমরা কত সুন্দর একসাথে বড় হয়েছি না, একই থালায় খেয়েছি, কত মজা করেছি। আর এখন দেখতে পাচ্ছি এই দাঙ্গা ফাসাদগুলো, এই যে উস্কানিমূলক লোকগুলো যেদিন মরে যাবে না, দেখো দেশে সেদিন ধর্মে দাঙ্গা লাগাটাও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি ফার্স্ট টাইম গেছিলাম মা মাসিদের সাথে ভারত সেবা আশ্রমে। তো মার আমারই প্রথম টাইম এটা, আমি কোনোদিনও যাইনি, আমি লোকের মুখে সবসময় শুনতাম, কিন্তু দেখার ইচ্ছাটা ছিল, আজকে সেটা দেখেও নিলাম। আমি কিন্তু ভিডিও করতে গেছিলাম যে আমার মতো যারা রয়েছে, যে যারা প্রথমবার দেখছো হয়তো, বা দেখোনি কোনোদিন ভারত সেবা আশ্রম, বাইরে রয়েছো, শহরের বাইরে রয়েছো, আসতে পারছো না কোনো কারণবশত, তাদেরকে দেখানোর উদ্দেশ্যেও কিন্তু আমি এখানে গিয়েছিলাম। আর ঠাকুরের দর্শনও করেছি এবং আমি সব কিছু মোটামুটিভাবে ক্যাপচার করেছি যতটুকু আমি পেরেছি, মানে আমার আয়ত্ত যতটুকু ছিল আমি কিন্তু ভিডিওতে নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম। ভিতরটা আমার খুবই সুন্দর লেগেছিল, তাই আমি ভাবলাম চলো আমি শুধু কেন দর্শন করব, আমি সবাইকে দর্শন করাবো যারা আমার সাথে রয়েছেও। তো মন্দিরে ঢুকে ঢুকে এখানে আরতি হচ্ছিল, আর ঠিক সেই টাইমে আমরা কিন্তু মন্দিরে এন্ট্রি করেছিলাম, একদম পারফেক্ট টাইমে। আর ইনিই হলেন ভারত সেবা আশ্রমের আসল স্বামীজি, যেনার মূর্তি এখানে করা হয়েছে। তো আমি সেটাও কিন্তু সবাইকে দর্শন করালাম। আর এই পাশের ঘরে গিয়ে দেখছি এত বড় একটা মহাদেবের মূর্তি, যেটা আমার এতটা ভালো লেগেছিলো, আর মহাদেবকে দেখার পর এতটা ভিতর থেকে শান্তি ফিল হচ্ছিল না, চলো ভালো, চলো তোমাদের সাথেও শেয়ার করি এটা। আমি জানি না আমি এই ভিডিওতে তোমাদেরকে কতটা দেখাতে পারছি বা কতটা দিতে পারছি, বাট আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যে ভারত সেবা আশ্রমের ভিতরে যা কিছু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এতগুলো কাঠ যে জড়ো করা অবস্থায় দেখছো, লোকরি যেটাকে বলছে, সেখানে কিন্তু সন্ধ্যাবেলায় যজ্ঞ হবে। আর ভারত সেবা আশ্রমে প্রচুর লোক এখানে গিয়েছিল, আমি জানি না কতটা সঠিক বলছি, আমি 1 লাখের উপরে আই থিঙ্ক লোক হবে। তো প্রচুর লোক গেছিলো এবং প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা ছিল এখানে, কেউ খালি পেটে আসেনি ওখান থেকে ঘুরে। বুঝলে তোমরা যে কি হচ্ছিল? আরতি হচ্ছিল, আর এখানে মহারাজরা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল, তাদের তলোয়ার নিয়ে, বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু এখানে ক্রিয়েটিভিটিগুলো দেখাচ্ছিল। আমি সব শেয়ার করিনি, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যেত। আমি অল্প অল্প করে প্রতিটা জিনিসই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, আর কমেন্টসে অবশ্যই জানাবে যে ভিডিও তোমাদের কেমন লেগেছে। এরপর আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল প্যান্ডেলের ভেতরে, এত লোকের সমাগম এখানে, আমি একটু অসুস্থ ফিল হচ্ছিল, তো বাইরের দিকে এসেছিলাম, একটু গাছপালা ছিল। আর এই দেখো আমাদের মালদার আম, প্রত্যেকটা গাছে কিন্তু আম ধরে গেছে। আর এই যে ভারত সেবা আশ্রমের মন্দিরটা, বাইরে থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি। সারাদিনটা তো খুবই ভালো কেটেছে আমার, কিন্তু শেষের দিকে গিয়ে না এত লোক, এত সাউন্ড, এত গরম, আমি আর কিছু নিতে পারিনি, মানে তখন আমি একটু অসুস্থ ফিল করছিলাম। আর এই দেখো এখানে আমরা ভিড় করে সব খেতে যাচ্ছি খাবারের দিকে। দ্বিতীয় পর্ব আসছে কিন্তু খুব তাড়াতাড়ি।